আল্লাহ আমার প্রভু আমার नहीं ভাই আমার কিসের শঙ্কা কুরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় ঠিক কি না সবাই আমার সাথে বলেন আল্লাহ আমার প্রভু আমার नहीं ভয় আমার কিসের শঙ্কা কুরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আলহামদুলিল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমরা এমন একজন নেতা পেয়েছি যেই নেতার আদর্শ যেই নেতার ইতিহাস পড়ে পড়ে কাফিররা পর্যন্ত কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহু আকবার এরকম নেতার দরকার আছে না নাই এমন একজন নেতা পেয়েছি এমন একজন নবী পেয়েছি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবদ্দশায় এমন কিছু কাজ করেছেন কাফিররা পর্যন্ত যারা দেখে সবাই অবাক হয়ে যায় এই দিক নিদর্শনা পৃথিবীর কারো কাছে পাওয়া যায় না বিশ্ব নবীজির কাছে সবগুলো তথ্য নেওয়া যায় আল্লাহু আকবার বলেন এই জন্য আসেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেন ইসলামের দাওয়াত দেন কোরআনের দাওয়াত নিয়ে দেয় এই দাওয়াত নিয়ে গেলেন তাইফের ময়দানে স্বল্প কিছু কথা বলে মূল আলোচনার দিকে চলে যাব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেন কোরআনের দাওয়াত দেন কালিমার দাওয়াত দেন যারা কাফের তাদের গায়ে সয় না তারা বলে এ আবার কিসের দাওয়াত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে গালি দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি মারধর করে যতটা কষ্ট লাগে যতটা আঘাত লাগে কিন্তু আমার নবীজিকে পাগল বলে গালি দিলে তার চেয়েও বেশি কলিজায় আঘাত লেগে যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিলেন তাইফের ময়দানে যখন দাওয়াত দিলেন কাফেররা চিনলেন না তাইফের কাফেররা পর্যন্ত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত জোরে আঘাত হানলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জুতা মোবারক পর্যন্ত রক্তে জমাট হয়ে যায় সেই তাইফের কথা আজও পর্যন্ত ভোলা যায় না তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ ঠিক কিনা বলেন এই জন্য যত যুগে যুগে যত নবী এবং রাসূলেরা এসেছে সবাই ইসলামের দাওয়াত দিয়েছে কালিমার দাওয়াত দিয়েছে ঠিক কিনা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দাওয়াত দিলেন আবু জেহেলকে বারবার বললেন ও আবু জেহেল শোনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলার দরকার নাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো আর কোনো কিছু দরকার নাই আবু জেহেলকে বারবার ইসলামের দাওয়াত দিলেন কালিমার দাওয়াত দিলেন সেই দাওয়াত গ্রহণ করে নাই লাঞ্ছিত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে ঠিক কিনা এইদিকে মুসা আলাইহিস সালাম বারবার দাওয়াত দিলেন ফিরআউনকে বললেন কালিমা পড়ো ইসলামের ছায়াতলে আসো যদি কালিমা পড়ো ইসলামের ছায়াতলে আসো যতদিন পর্যন্ত তুমি ক্ষমতার চেয়ারে বসতে চাও ততদিন পর্যন্ত বসতে পারবা ঠিক কিনা বলেন এই জন্য বারবার বলি ফিরআউনকে বারবার বলেছিলেন কালিমা পড়ো ইসলাম ধর্ম গ্রহণ করো গ্রহণ করে নাই শেষ সময় নীল নদে যখন চুবাই চুবাই মরে সেই সময় বলে আল্লাহ বনি ইসরাইলেরা যে আল্লাহর উপরে ঈমান এনেছে আমিও ঈমান এনেছি আল্লাহ আমাকে মাফ করে দিয়ে দাও রব্বুল আলামিন বললেন হাজার বার তওবা করবা কখনো তোমার তওবা কবুল হবে না দুই সময় তওবা করলে কবুল হয় না এক নম্বর হলো বাদাল গরগরা মালিকুল মউত মাথার সামনে এসে হাজির হয়ে গেছে গরগর গরগর যখন শব্দ চলে আসে সেই সময় তোমরা তওবা করবা কোশ্চিন কালে হলেও তোমার তওবা কবুল হবে না
মরার সময় আল্লাহ আল্লাহ, বাকি সময় নাই, এরকম মানুষ আজও আছে না নাই? মরার সময় যখন অসুস্থ অবস্থায় পড়ে চিল্লায়, আল্লাহ আমাকে দেখো, আমাকে ছাড়া আর কাউকে দেখো না, যত রোগ বিধি আমার আর কারোই নেই। রাব্বুল আলামিন বললেন এখনো সময় আছে, কালিমা পড়ো, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো, তা না হলে এমন এক সময় আসবে বারবার বলবা, বারবার তওবা করবা, কশিনকালে হলেও ফিরে আসতে পারবা না, ঠিক কিনা? 2 নম্বর হলো বাদা তুলুই শামসি ইলা মাগরিবিহা, বর্তমান অবস্থায় সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে ডোবায়, ওই সময় সূর্য পশ্চিম দিকে উদিত হবে, পূর্ব দিকে ডুবাবে, সেই সময় তোমরা যদি বারবার তওবা করো, কশিনকালে হলেও তওবা কবুল হবে না। নীল নদে চুবাই চুবাই মরে, এবার বলে আল্লাহ আমারে চুবাওকে, আমাকে মাফ করে দাও, বললেন বারবার এবার তওবা করো, কোনো লাভ নাই। এইদিকে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বললেন তোমরা কি করো, নমরুদকে বললেন কালিমা পড়ো, ইসলাম ধর্ম গ্রহণ করো, যখন গ্রহণ করে নাই রব্বুল আলামিন নেংরা মশা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। সেটা চাক্ষুষ প্রমাণ, সেটা দুনিয়ার বুকে এমন কিছুভাবে ইতিহাস করে রেখেছে যাতে করে আগামীর দিনে যতগুলো মানুষের আসবে তার থেকে শিক্ষা গ্রহণ করে, যাতে করে আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আমরা যদি কথা বলি, ইসলামের মধ্যে যদি ধাপিত না হয়ে আমাদেরকেও লাঞ্ছিত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, ঠিক কিনা? আজকেও যারা আছে অনেক আলেমেরা ইসলামের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, বারবার বললেন তোমরা ক্ষমতার চেয়ারে, তোমরা যতদিন পর্যন্ত বেঁচে আছো ততদিন পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারবা, কিন্তু যদি তোমরা কোরআন দিয়ে দেশ পরিচালিত না করো, তোমরা যদি ন্যায় বিচার না করো, এমন একদিন আসবে পালাবার মতো ইঁদুরের গর্ত আর রাস্তাও খুঁজে পাবা না, ঠিক কিনা? কাউরি দরকার হয় নাই। এরশাদ মামা এইদিকে লাঙ্গল দিয়ে হাল চাষ করতে করতে মাটির ভিতরে চলে গেছে, তারপরেও কিছু করতে পারে নাই, ঠিক কিনা? কিন্তু আমার ছাত্র ভাইয়েরা, এইদিকে আমার যুবক ভাইয়েরা একটু শুধু নাড়া দিয়েছে, গদির চেয়ার উল্টে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। সবাই বলেন ঠিক কিনা? আলেমেরা বারবার বলেছিলেন ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দিয়েছিলেন, কোরআন দিয়ে দেশ পরিচালিত করো, ন্যায় বিচার করো, এবং কি তুমি দেশকে পরিচালিত করো কোরআন দিয়ে। ক্ষমতার চেয়ারে তুমি যতদিন পর্যন্ত বসে থাকতে চাও ততদিন পর্যন্ত বসে থাকতে পারবা, কিন্তু ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, এই কথাগুলো যদি তুমি গ্রহণ না করো, দেখবা এমন একদিন আসবে তুমি নিজেও পালাবার মতো রাস্তা খুঁজে পাবে না। রাস্তা পেয়েছে, সবাই বলেন পেয়েছে। তাই আমরা বলি এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা 1971 সালে স্বাধীনতার যুদ্ধ দেখি নাই, 2024 সালে 5ই আগস্ট আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি কিভাবে স্বাধীন হয়, রক্ত ঝরে, কিভাবে আমার ভাইদের রক্ত রঞ্জিত করানো হয়েছে আমরা দেখেছি। দ্বিতীয়বার এই দেশ আবার স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে স্বাধীন দেশে থাকতে চাই, কাঁধে কাঁধ মিলিয়ে কারো আমরা বিরোধিতা করতে চাই না, ঠিক কিনা বলেন? রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। রাব্বুল আলামিন বললেন গোলামেরা শোনো শোনো, আমার রজ্জুকে, আমার রশিকে সংঘবদ্ধভাবে তোমরা আঁকড়ে ধরো, শক্তভাবে ধরো। তাই আমি বলি তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত শিবির করো, দাসক করো, বাচক করো, যেই দল করো, কোনো দল সমস্যা নাই, কিন্তু আমরা সবাই এক প্ল্যাটফর্মে থাকতে চাই, ভিন্ন ভিন্নভাবে থাকতে চাই না, এক প্ল্যাটফর্মে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই, ঠিক কিনা? তাই আমরা বলি তোমার দল তুমি করো, তুমি দাসক করো, বাসক করো, যাই করো করো, কিন্তু শুনে রাখো আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই। তাবলীগওয়ালারাও 2টা পার্ট হয়ে গেছে, কেউ আবার সাতপন্থী, কেউ আবার জবাইর পন্থী, আছে না নাই? এদের মধ্যে কিলাকিলি, হুজুরদের মধ্যে কিলাকিলি আছে না নাই?
আমরা বলতে চাই কারো বিরোধিতা আমরা করি না, সবাই কাঁধে কাঁধ যদি মিলাতে পারি, এক প্ল্যাটফর্মে যদি থাকতে পারি, ওই দিন থেকে ইসলামের বিজয়ের পতাকা উড়বে, কেউই ঠেকাতে পারবে না, কেউই ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা বলি সবাই এক প্ল্যাটফর্মে থাকতে চাই, ঠিক কিনা বলেন? তাই আমরা বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ভাই আবু সাইদ ভাই বুক পেতে দিয়ে দিলেন, তেনার শরীর থেকে ঝরঝর করে রক্ত বের হয়ে গেল, গুলি খনন হয়েছে, মুগ্ধ ভাই জীবন দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। তারা যখন নেমেছিল, শহীদ আবু সাইদ ভাইয়ের মতো এক ভাই বগুড়ায়, তারও নাম আবু সাহিদ, তাকেও হত্যা করে তার কবজি কেটে নেওয়া হয়েছে। আমি নিজেও একজন নেতা এবং কর্মী ছিলাম, আমিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম। তাই বলি আমার উপরে স্টিম রোলার চালানো হবে, আমাকে হত্যা করা হবে, খুন করা হবে, কবজি কেটে নেওয়া হবে। আর দেখতে চাই না বাংলার জমিনে খুন, ধর্ষণ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম, পাপাচার। আর দেখতে চাই না, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ঐক্যজোট হয়ে এক প্ল্যাটফর্মে থাকতে চাই। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকবো, দেখতে চাই না আর খুন, ধর্ষণ, হত্যাকাণ্ড, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম, পাপাচার। আমার সোনার দেশে আলেমেরা তারা জেলখানায় বন্দী হবে, আর দেখতে চাই না। সবাই মিলে কাঁধে কাঁধ বরাবর আমরা থাকতে চাই, কোনো ভেদাভেদ রাখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে বলে এই দেশ আমার বাবার, আমি বলি এই দেশ কারো বাবার নয়, এই দেশ শাহজালালের, ঠিক কিনা? এই দেশ শাহপরানের, এ দেশ শাহ মাখতুমের, এ দেশ পীর আউলিয়ার দেশ, এ দেশ 18 কোটি মুসলমানের দেশ, এ দেশ আল্লামা সাইদের দেশ, এ দেশ জুনাইদ আল হাবিবের দেশ, এ দেশ হলো মামুনুল হকের দেশ। এ দেশ কারো বাবার নয়, এ দেশ হলো আমাদের মতো মুসলমান দিন খেটে খাওয়া দিন মজুর মানুষের। কথা বলেন ঠিক কিনা? এই দেশ কারো বাবার নয়। আমরা বলি এই দেশে সবাই নাগরিক, সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই, ঠিক কিনা বলেন? আমরা আর চাই না হত্যাকাণ্ড, খুন, ধর্ষণ হোক, এটা আমরা চাই না। সবাই একসাথেই থাকতে চাই, ঠিক কিনা বলেন? তাই এই জন্য আসেন, আবার দেখেন কিছু মানুষেরা বের হয়েছে। আমার একজন ভাই মিজানুর রহমান আল আজহারি ভাই কথা বলতেছেন মাঠে ময়দানে। এই কথা বলতেই লক্ষ লক্ষ জনতা হচ্ছে। এই লক্ষ লক্ষ জনতা দেখে কিছু মাজার পূজারি আছে, তাদের গায়ে আর সয় না। এনি আবার আলটিমেটাম দিয়েছেন সাদিকুর রহমান হাশেমি। তিনি বলেছেন মিজানুর রহমান আল আজহারির কল্লা যদি কেউ কেটে নিয়ে আসতে পারে 10 লক্ষ টাকা পুরস্কার। নাউজুবিল্লাহ সবাই বলবেন না? আমি বলতে চাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পরে জেনার লক্ষ লক্ষ জনতা, আকাশচম্বী জনতা, ঠিক কিনা বলেন? এইগুলো মাজার পূজারীদের আর সহ্য হয় না। আমি মনে করি তেনাকে যদি প্রধানমন্ত্রী হিসাবে বসিয়ে দেওয়া হয়, তিনি তো জয়লাভ করবে, ঠিক কিনা বলেন? আর তিনি কি অন্য কোনো কথা বলেন? ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন, তেনার বানানো কোনো কথা বলেছেন আপনারা দেখেছেন? অথচ তিনি বলেছেন যে 10 লক্ষ টাকা দেওয়া হবে পুরস্কার। আমি বলি তাকে অতি শীঘ্রই তাকে আইনের আওতায় নিয়ে আসে উচিত জবাব, উচিত শাস্তি দেওয়া হবে বাংলার জমিনে। সবাই আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাই আমরা বলতে চাই, কে টুপিওয়ালা, কে পাঞ্জাবিওয়ালা, কে মাজার পূজারি, এটা আর দেখতে চাই না। ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, এদের বিরোধিতা যারা করবে তাদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে। চিল্লাই বলেন ঠিক কিনা? তোমরা তার বিরোধিতা করো, আকাশচম্বী জনতা দেখে তোমার মুখ থেকে নাল পড়ে। মিয়া তুমিও বড় বিজ্ঞ আলেম হও, শিক্ষিত হও। আজ আমরা যে পড়েছি, এক একটা বিষয় নিয়ে আমরা গবেষণা করি, খাওয়া দাওয়া সব বাদ দিয়ে আমরা সবসময় টেনশনে থাকি যে এইটা নিয়ে কি টপিক করা যায়, কি আলোচনা করা যায়, কি কথা বের করা যায়। নতুন প্রজন্ম হিসাবে নতুনভাবে আমার দেশে প্রেক্ষাপটের সাথে কি মিলে সেটা আমরা গবেষণা করে বের করতে চাই। আর এরা মাজার পূজারি বসে বসে পেটের ভরি বাড়ায়, আর এরা বড় বড় কথা বলে। তোমাদের বড় কথার ধার আমরা ধারি না, ঠিক কিনা? তাই আমরা বলি
আমরা এমন একজন নেতা পেয়েছি যেই নেতার আদর্শ দেখে অনেক কাফেরেরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা তারা পর্যন্ত কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। আল্লাহু আকবার বলেন। আমরা এমন একজন নেতা পেয়েছি যেই নেতা ইসলামের কথা বলে, কালিমার কথা বলে। যারা দিন বুঝে না, ধর্ম বুঝে না, কোনো কিছুই বুঝে না, তারা পর্যন্ত তাদেরকে বুঝে বুঝে ইসলামের ছায়া তলে নিয়ে আসে, কালিমার ছায়া তলে নিয়ে আসে। ঠিক কিনা? আমরা ওই নেতা মানি যেই নেতা ইসলাম মানে। আরো আসতে বলেন, ঠিক কিনা? আমরা ওই নেতা মানি যেই নেতা কোরআন মানে। আমরা ওই নেতা মানি যেই নেতা ইসলাম মানে, কোরআন মানে, যেই নেতার আদর্শ থাকে নবীজির সুন্নত আর ইত্তেবার অনুসরণের দিকে। ঠিক কিনা বলেন? ওই নেতা মানি না যেই নেতা প্রস্রাব করেও পানি নেয় না, অজু জানে না, গোসল জানে না। এরকম নেতা বাংলার জমিনে আছে না নাই? আমিও বলি, একজন পিচ্চি, এই যে পিচ্চি চিনেন না, রফিকুল ইসলাম মাদানী কথা বলেছিলেন। তিনি ডাইরেক্টলি কথা বলেছিলেন, আমি প্রধানমন্ত্রী মানি ততক্ষণ যতক্ষণ সে কোরআন মানে। আল্লাহু আকবার বলেন। আমি প্রধানমন্ত্রী মানি যে প্রধানমন্ত্রী ততক্ষণ ইসলাম মানে। আমি রাষ্ট্রপতি মানি যে রাষ্ট্রপতি ইসলাম মানে। আমি রাষ্ট্রপতি মানি না যে রাষ্ট্রপতি কোরআন মানে না। আমি কচুর প্রধানমন্ত্রী মানি না যে কচুর প্রধানমন্ত্রী কোরআন মানে না। আমি কচুর প্রধানমন্ত্রী মানি না যে ইসলাম মানে না। এই কথা বলার কারণে 3.5 বছর জেল খাটলো এই পিচ্চি রফিকুল ইসলাম মাদানী, হাতে বেরি পায়ে বেরি। আমিও বলি, আমিও ওই নেতা মানি যেই নেতা ইসলাম মানে। ঠিক কিনা বলেন? আমিও ওই নেতা মানি যেই নেতা কোরআন দিয়ে দেশ পরিচালিত করে। ঠিক কিনা? কচুর প্রধানমন্ত্রী আমিও মানি না যেই কচুর প্রধানমন্ত্রী কোরআন মানে না। ঠিক কিনা? রাষ্ট্রপতি মানি যদি ইসলাম মানে, রাষ্ট্রপতি মানি না যদি কোরআন না মানে। কি করবা? জেল দিবা, ফাঁসি দিবা, হত্যা করবা, করো। এই কথা বলার কারণে 3.5 বছর জেল খাটলো। আমিও বলি, বিড়ালের মতো ম্যাও করে 500 বছরও বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। চিল্লায় বলেন, ঠিক না বেঠি? আমরা এইভাবে বাঁচে থাকতে চাই না। আমরা যদি মরে যাই হয়ে যাব শহীদ, আর যদি বেঁচে থাকি গাজী হয়ে বাঁচতে চাই। ঠিক কিনা বলেন? কুত্তার শিয়ালদের মতো ধুকে ধুকে ওই মাটির ভিতরে যেয়ে কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন? ওই মাটির ভিতরে সবাইকে যেতে হবে। কথা বলেন, ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদামি সবই রবে তুমি যাবে চলে। ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদামি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারার সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন? আমরা মাটির ভিতরে যেতে চাই, ঈমান নিয়ে কবরে যাইব। ঠিক কিনা বলেন? রাজি আছেন সবাই? ঈমান নিয়ে যেতে চাই। কুত্তার শিয়ালদের মতো ধুকে ধুকে মরার কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন? এর জন্য আসেন ওই নেতা মানি যেই নেতা কোরআন মানে। ঠিক কিনা বলেন? যেই নেতা ইসলাম মানে, যেই নেতার আদর্শ ওই দিন কাল কিয়ামতের ময়দানে, বর্তমান অবস্থায় আপনারা দেখেছেন 50,000 বছর সমপরিমাণ এমন একটা দিন আসবে কাল কিয়ামতের ময়দান। ওই দিনের তুলনায় কেউ যদি এই দুনিয়ার বুকে 100 বছর বাঁচে, কত বছর? 100 বছর বাঁচে, তার তুলনায় মাত্র 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত দুনিয়ার বুকে বাঁচলো। এখন সবাই বলেন আমরা বাঁচছি কতদিন? 60 বছর যেতে না যেতেই বুড়ো আছে না?
এই জন্য আসেন ওই নেতা মানি, যে নেতা ইসলাম মানে, যেই নেতা নামাজি, ওই নেতার পিছনে আমরাও নামাজ পড়তে চাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা ওই নেতা মানি যেই নেতা ইসলামের জন্য ডাক দেবে, কোরআনের জন্য ডাক দেবে। 1 নয় 2 নয় 50,000 নয়, পুরো বাংলাদেশের মানুষ তার ডাকে সাড়া দিয়ে দেবে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্দর কথা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিয়েছিলেন, ইসলামের ডাক দিয়েছিলেন, কোরআনের জন্য ডাক দিয়েছিলেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সব কিছু ফেলাই দিয়ে বিশ্বনবীজির ডাকে সাড়া দিয়ে তারা উপস্থিত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। একটু গরম পানির ব্যবস্থা করতে বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের কথাগুলো গোপন করে করে রাখতেন। আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের কথাগুলো গোপন করে করে রাখতেন। একটা যুদ্ধের কথা বলি, হিজরতের 3য় বছরে শাওয়াল মাসে এই যুদ্ধটা সংঘটিত হয়। ওই উহুদের যুদ্ধে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিয়ে দিলেন, 1 নয় 2 নয় 1000 সৈন্য সংখ্যা বিশ্বনবীজির ডাকে উপস্থিত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আওয়াজ কমে গেল নাকি? সবাই একসাথে এক আওয়াজে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিয়ে দিলেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সবাই বেরিয়ে আসলো। 1 নয় 2 নয় 1000 সৈন্য সংখ্যা বেরিয়ে আসলো। কিছু দূর যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমরা যে যাচ্ছি, কোথায় যাচ্ছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা আমরা উহুদের ময়দানে যাচ্ছি। আল্লাহু আকবার। এবার কিছু দূর যাওয়ার পরে মুনাফিকদের সরদার প্যাঁচ লেগে দিয়ে দিল। প্যাঁচ লেগে দেওয়ার পরে এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে যাচ্ছেন উহুদের ময়দানে, এবার বলেন মুসলমানদের সৈন্য সংখ্যা কত? বললেন মুসলমানদের সৈন্য সংখ্যা হলো 1000, কাফেরদের সৈন্য সংখ্যা হলো 3000। সেই সময় মুনাফিকরা প্যাঁচ লেগে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের সৈন্য সংখ্যা বেশি, মুসলমানদের সৈন্য সংখ্যা কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, আমরা যুদ্ধ আর জিহাদ করব অস্ত্র দিয়ে নয়, তরবারি দিয়ে নয়, সৈন্য দিয়ে নয়, সংখ্যা দিয়ে নয়, আমরা যুদ্ধ আর জিহাদ করব ঈমান দিয়া। আল্লাহু আকবার বলবেন না? আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারা কারা তোমরা যুদ্ধে যাবে না? চলে যাও, তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, দরকার নাই। যে কয়েকজন যাবে তাদেরকে নিয়ে আমি যুদ্ধ করব। তাই আমরাও বলতে চাই, আমরাও যুদ্ধ আর জিহাদ করব, অস্ত্র দিয়ে নয়, তরবারি দিয়ে নয়, সৈন্য দিয়ে নয়, সংখ্যা দিয়ে নয়, আমরাও যুদ্ধ আর জিহাদ করব ঈমান দিয়া, ঠিক কিনা? এই জন্য আসেন, আমাদেরকেও যদি ডাক দেয় আমরাও প্রস্তুতি গ্রহণ করার জন্য প্রস্তুতি আছি, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, যাওয়ার পরে এবার বললেন 50 জন তীরন্দাজ সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের চিকনগিরি একটা পদ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবীকে বললেন, ও সাহাবীরা শোনো, তোমাদেরকে বললাম পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তোমরা ওই পাহাড়ের চূড়ায় থাকবা। যতক্ষণ পর্যন্ত আমি না বলি ততক্ষণ পর্যন্ত তোমরা সেই জায়গাটাকে ত্যাগ করতে পারবা না। যুদ্ধের প্রথম অংশটা মুসলমানদের পক্ষেই ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ। এবার কি করলেন ওই সাহাবীরা? 50 জন তীরন্দাজ সাহাবী চিকনগিরি যেই পদ আছে সেই পদটা ত্যাগ করে সবাই নিচে চলে এসেছে। তারা মনে করেছে যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করে তারা সবাই ফিরে এসেছে। এবার কি করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সহ একদিকে আছেন। কাফেরেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে অতর্কিতভাবে হামলা করা শুরু করে দিয়েছে। সেই সময়ে 10 জন সাহাবী এসে বিশ্বনবীজির চতুর্দিকে এসে ঘিরে ধরেছে। আল্লাহু আকবার বলেন, আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে এসে ঘিরে ধরেছে। তারা বলল, রক্ত যাবে, জীবন যাবে, শহীদ হয়ে যাব, কিন্তু তিল পরিমাণ আমার রাসূলের গায়ের একটা রক্ত অথবা পশমও পড়তে দেব না। এইগুলো আপনাদের ঈমান? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 10 জন সাহাবী ধরলেন, তার মধ্যে 9 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন।
একজন সাহাবী আসলেন। ওই সাহাবী এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক বরাবর এসে চিপে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রক্ত যাবে, জীবন যাবে, যতগুলো তীর বিদ্যমান হবে সবগুলো আমার শরীরে যাবে, আপনার শরীরে তিল পরিমাণ রক্ত খনন হতে দেব না। আরো চিল্লায় বলি আল্লাহু আকবার। সবাই ডান হাত তুলে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী যখন বুক বরাবর যখন ধরেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে 70 থেকে 80টা তীর ওই সাহাবীর বিদ্যমান হয়ে গেছে। ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিছু কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করে একজন কাফের এসে বিশ্বনবীজির কপাল বরাবর মেরেছে। লোহার চিকন ফলা আমার নবীজির কপাল বরাবর গেড়ে গেছে। আবার একজন কাফের এসে বিশ্বনবীজির গাল বরাবর মেরেছে। লোহার চিকন ফলা বিশ্বনবীজির গালের ভিতরে ঢুকে গেছে। আরেকজন কাফের এসে বিশ্বনবীজির মুখ বরাবর মেরেছে। আমার নবীজির দুইটা দাঁত উখড়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সেই সময় মদিনার আনাচে কানাচে সব জায়গায় জানিয়ে দিল, বলে বেড়ালো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ মরে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। একজন সাহাবী যার নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালার রাত্রিবেলা বিবাহ হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে সহবাস করেছেন। সহবাস করার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানায় গোসল করার জন্য যখন গেছে, সেই সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মগ পানি তিনি ঢেলে দিয়েছেন। দেওয়ার পরে যখন কানে আসলো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ মারা গেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিলেন, প্রিয়তমা স্ত্রী আমার, কোথায় তুমি? ওগো বিবি, কোথায় কোথায়? আমার তরবারিটা আগে আমার হাতে দিয়ে দাও। যেই জমিনে রাসূল নাই সেই জমিনে আমি হানজালা বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন। যাওয়ার পরে বিশ্বনবীজির এই করুণ অবস্থা দেখে হাউমাউ করে কান্না করতেছে। ওই উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার চিন্তা করলেন, এবার বললেন, বিশ্বনবীজির ওই দিন আর কোনো পোশাক ছিল না, ওই দিন ছিল যুদ্ধের পোশাক। সবাই বলেন কিসের পোশাক? যুদ্ধের পোশাক ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার হেলমেটটাকে খুলে নিয়ে নিলেন এবং উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার চিকন লোহার চিকন ফলাটা বের করে নিয়ে নিলেন। এবার উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাল থেকে যখন লোহার চিকন ফলা যখন বের করে নেবে, সেই সময় কি করলেন? উবাইদা অনেক টানা হেসরা করলেন কিন্তু পেল না। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চেষ্টা করলেন, সেই লোহার চিকন ফলাটাকে বের করবে, বের করতে পারে না। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুখ দিয়ে চেপে ধরে কি করলেন? এমন জোরে টান মারলেন, উবাইদার দুইটা দাঁত উখড়ে জমিনের মধ্যে পড়ে গেল। আরো জোরে বলি আল্লাহু আকবার। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার দুইটা দাঁত জমিনে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও উবাইদা, তুমি যদি জোরে যদি টান না মারতে রে উবাইদা, তোমার এই দুইটা দাঁত উঠে পড়ে যেত না। সেই সময় উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এই দুইটা দাঁত নয়, 32টা দাঁত আমি উবাইদা আমি নবীর জন্য দেওয়ার জন্য প্রস্তুতি আছি। আরো জোরে বলি আল্লাহু আকবার। এরপরে আসেন উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বিশ্বনবীজির গাল বরাবর থেকে রক্ত খনন হয়ে জমিনে পড়ে যাচ্ছে। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 আঞ্জলি এগিয়ে দিয়ে দিলেন। 2 আঞ্জলি এগিয়ে দেওয়ার পরে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তেনার যখন আঞ্জলি ভরে গেল, বিশ্বনবীজিকে আড়াল করে চুম্বন করে যখন পান করতেছে, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও উবাইদা তুমি কি করো? এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রক্তগুলো কোথায় ফেলবো তার জায়গা পাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্তগুলো চুষে চুষে আমি উবাইদা পান করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উবাইদা, যার আমার রক্ত যার শরীরে চলে গেছে তার শরীরটা কিভাবে জাহান্নামে যায়? ও উবাইদা, মানুষের রক্ত তো পান করা যায় না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায় রক্ত কোথায় ফেলবো? আমি উবাইদা চুষে চুষে পান করে ফেলেছি। আল্লাহু আকবার। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দরভাবে ব্যান্ডেজ করা হলো। ব্যান্ডেজ করানোর পরে এবার বললেন, ও সাহাবীরা শোনো, কারা কারা শহীদ হয়ে গেছে শহীদদেরকে তোমরা গোসল আর করার কোনো প্রয়োজন নাই, শহীদদেরকে নিয়ে তোমরা দাফন দিয়ে দাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, যারা যারা শহীদ হয়ে গেছে শহীদদেরকে গোসল করার কোনো প্রয়োজন নাই, তাদেরকে তোমরা দাফন দিয়ে দাও। জোরে বলি আল্লাহু আকবার। সেই সময় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সবাই এবার গেলেন। যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করলেন, সবাইকে উপস্থিত করালেন। করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আপনার চাচা আমির হামজা তার এই করুণ অবস্থা যদি আপনি দেখেন অবাক হয়ে যাবেন। বললেন, কি অবস্থা বলো বলো। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা হামজার একটা হাত কেটে নেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা হামজার একটা পা কেটে নেওয়া হয়েছে, আপনার চাচা হামজার চোখ উকড়ে ফেলানো হয়েছে, আপনার চাচা হামজার কান তারা কেটে নিয়েছে কাফেরেরা। এবার সেই সময় এবার বললেন, ও সাহাবারা শোনো, আমার চাচা হামজাকে যেভাবে তারা মেরেছে হাসরের ময়দানে ওইভাবেই আল্লাহর কাছে তারা উপস্থিত হয়ে যাবে। আরো জোরে বলি, আরো চিল্লায়ে বলছি আল্লাহু আকবার। তাই দেখেন, এইদিকে একজন মহিলা আসলেন। মহিলা আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, তোমার একজন সাহাবী তাকে গোসল না দেওয়া পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ তাকে দাফন দেবেন না। এবার বললেন, কেন? গত রাত্রেই না হানজালার বিবাহ হয়েছে, সে আবার যুদ্ধের ময়দানে আসবে কেমনে? এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে এসেছে কারণ হলো সে গোসলখানায় যখন গোসল করার জন্য যখন গেছে ফরজ গোসল করবে, সেই সময় কানে আসলো মুহাম্মদ আর বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায় আমার কাছে তরবারিটা নিয়ে বেরিয়ে পড়েছে, তিল পরিমাণ আর দেরি করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার ডাকে সাড়া দিয়ে এবার চলে এসেছে। জোরে বলি আল্লাহু আকবার। সেই সময় এবার বললেন, ও সাহাবারা শোনো শোনো, আমার সাহাবী হানজালা কোথায় খুঁজে খুঁজে বের করো। হানজালাকে তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও পেল না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার খুঁজলেন, কোথাও পেল না। এবার বলেন, ও সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজো, কোথায় আমার হানজালা, কোথায়, তাকে তোমরা নিয়ে আসো, খুঁজে বের করো। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আপনি কাকে খুঁজেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবী হানজালাকে খুঁজি। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার উপরে আমার রব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেছে, রব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেছে, আসমানের ফেরেশতাগুলো তাকে তুলে নিয়ে যে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়া দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছিলেন, 1 নয় 2 নয় 1000 সৈন্য সংখ্যা উপস্থিত হয়েছিল। সাহাবারা বেরিয়ে এসেছিল। 10 জন সাহাবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একজন সাহাবী বুক পেতে দিলেন, 70 থেকে 80টা তীর বিদ্যমান হয়ে গেছে। বললেন, রক্ত যাবে, জীবন যাবে, এবং কি আমার শরীর থেকে রক্ত জপ জপ করে জমি
জমিনে পড়বে, কিন্তু আমার রসুলের গা থেকে তিল পরিমাণ রক্ত খনন হতে দেব না। আরো জোরে বলছি আল্লাহু আকবার। তাহলে দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে দিলেন, সাহাবারা আসলেন, রক্ত ঝরালেন, জীবন দিলেন, দান মোবারক শহীদ করলেন। তাই আমরাও বলি, আমাদের যদি ডাক দেওয়া হয় রসুলের ভালোবাসায়, রসুলের জন্য, আমরা রাজি আছি না নাই? সবাই আওয়াজ দেন, রাজি আছি না নাই? তাই আমরা বলি, আমরা রসুলের উম্মত। কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও রসুলের উম্মত। আমি একটা কথাই আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সৈয়দপুরের মুসলমান তৌহিদি জনতা শুনে রাখেন, নবীর জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তীর বিদ্যমান হয়েছে, দান মোবারক শহীদ করেছে, স্ত্রীর সাথে সহবাস করেছেন, তারপরেও সব কিছু ত্যাগ করে এসে শহীদ হয়ে গেছে। আমরাও বলতে চাই, আমরা রসুলের সৈনিক, রসুলের ভালোবাসা আমাদের অন্তরে। রসুলকে নিয়ে যদি কুরুক্তি করা হয়, প্রয়োজনে ফাঁসির মঞ্চে জ্বলব, রক্ত দেব, জীবন দেব, প্রয়োজনে জেলখানায় অবস্থান নেব। রসুলকে নিয়ে কুরুক্তি করলে তার কল্লা গর্দান থেকে উড়িয়ে দিতে হবে, উড়িয়ে দিতে হবে। কোনো বাধা বাংলার জমিনে মানা যাবে না। আরো চিল্লায় ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? রসুলের জন্য যখন বলেছিলেন, রসুলকে নিয়ে যখন কুরুক্তি করেছিলেন, ওই যে ভারতের মুম্বাই শহরে 1 নয় 2 নয় মুসলিম তৌহিদি জনতা 50,000 সৈন্য সংখ্যা বেরিয়ে পড়েছে। তারা বলল, যেই কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কুরুক্তি করবে, তিল পরিমাণ ছাড় দেওয়া হবে না, তার গর্দান উড়িয়ে দিতে হবে, ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে, তা না হলে আমরা তাকে কতল করে হত্যা করব, হত্যা করব। এর বিচার, এর আইন আমরা নিজেরাই তুলে নেব। তাই হাদিস শরীফের মধ্যে এসেছে, রসুলকে নিয়ে যদি কেউ কুরুক্তি করে, তার গর্দান কল্লার থেকে আলাদা করে দেবে, জ্যান্ত কবর বাংলার জমিনে দিতে চাই। চিল্লায়া ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আর আমরা দেখতে চাই না আমার রসুলকে নিয়ে যদি কুরুক্তি করা হয়, শুনে রাখেন, তাকে যেখানেই পাবেন হত্যা করে ফেলবেন। প্রয়োজনে আপনার জন্য রক্ত দেব, জীবন দেব, ফাঁসির মঞ্চে জ্বলবো। আর কোন নবীর দুশ্মনকে মানা যাবে না। আরো চিল্লায় বলেন ঠিক না বেঠিক? হাদিসের মধ্যে এসেছে, আপনারা হয়তো বা বলতে পারেন, গত কয়েকদিন আগে আমি শুনেছি, যখন গেলাম মাহফিলে, একজন বক্তা তিনি মাইক সরাই নিয়ে বললেন যে রসুলকে, যে ব্যক্তি রসুলকে নিয়ে কুরুক্তি করবে, তার কল্লা, তার গর্দান উড়িয়ে দিয়ে দেবেন। আমরাও বলতে চাই, আমরা সরাসরি ডাইরেক্টলি বলতে চাই, রসুলকে নিয়ে যারা কুরুক্তি করবে, রসুলকে নিয়ে যারা ভণ্ড প্রতারক বলবে, গালিগালাজ করবে, আমরাও বলতে চাই, তাকে যদি ফাঁসির মঞ্চে ঝুলানো না হয়, আমরাও বলি আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য থাকবো। প্রয়োজনে নবীর জন্য রক্ত দেব, জীবন দেব, মাথায় সাদা কাফনের কাফন বেঁধে স্ত্রীকে বিধবা বানাবো, প্রয়োজনে সন্তানদেরকে এতিম বানাবো। রসুলের গায়ে ফুলের টোকা পর্যন্ত দেওয়া যাবে না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেনি? তাই আমরাও বলি, দেখেন, পঞ্চগড়ে কাদিয়ানিরা আমার নবীকে মানে না, শেষ নবী বলে তারা মানে না, কাদিয়ানিকে তারা নবী বলে মানে। নাউজুবিল্লাহ বলেন। সেই সময় 1 নয় 2 নয়, তারা যখন মাঠে ময়দানে যখন নেমেছিলেন, তখন স্বৈরাচারীর দালালেরা ছিল, তারা বলল, তোমরাও তাদের উপর হামলা করো, নির্যাতন করো, জুলুম করো। আমার ভাইরা তখন তারা নিজের জীবনকে বাজি রেখে তারা বলল, আমার নবী শেষ নবী, এটা মানতে হবে। আনা খতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূল বলছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি কোনো নবী আসতো, লাকানা বাদি ওমর, ওমর আসতো। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীর পরে আর কোনো নবী নাই। এখন তুমি বলো, কাদিয়ানি শেষ নবী, পিঠের চামড়া তোমাদের রাখা থাকবে না। কাদিয়ানিকে তারা শেষ নবী বলে মানে। সেই সময় আমার ভাইরা রাজপথে মামলো, স্বৈরাচারের দালালেরা তারা আমার ভাইদেরকে গুলি করেছে, হত্যা করেছে, তাদের উপর অন্যায় অত্যাচারী নির্যাতন জুলুম করেছে। আমরাও বলতে চাই, তোমার ধর্ম তুমি পালন করো, তোমার ধর্ম তুমি পালন করো, বা নবীকে নিয়ে কুরুক্তি করলে শুনে রাখো, জ্যান্ত কবর দেওয়া হবে বাংলার জমিনে।